আসসালামু আলাইকুম। যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মাটির জিনিস কিনতে গিয়েছি, কিন্তু কি কিনেছি ওগুলা দেখাই নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক দিনের স্বপ্ন ছিল আমার, এটা আজকে পূরণ হয়ে গেছে। আমার যতগুলা মাটির জিনিস দরকার ছিল সবগুলো আমি কিনে ফেলছি। আমি মাটির যত ডিনার সেট ছিল কিনে ফেলছি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি লাগতেছে। এগুলা দেখলে না চোখের শান্তি লাগে, মনের শান্তি লাগে। আর আমি মনে করি চোখের শান্তি হচ্ছে মনের শান্তি, তাই না? তো শুধু কিনলেই হবে না, দীর্ঘদিন টিকানোর জন্য এগুলা কিভাবে টেকসই করতে হবে বা কিভাবে ব্যবহার করতে হবে ওগুলা কিন্তু নিয়মগুলা জানতে হবে। তো মাটির জিনিস কেনার পর রান্নার উপযোগী করে ব্যবহার করার টিপস কিছু আছে, ওইগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর যে ডিনার সেটগুলো কিনছি খাবারের জন্য ব্যবহার করার জন্য, ওইগুলা কিন্তু তেমন বেশি করতে হবে না, মানে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিলেই চলে। আর যেগুলা রান্না করার জন্য কিনছি ওইগুলা ব্যবহার করার জন্য কিছু টিপস আছে, মানে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য বা রান্নার উপযোগী করে ব্যবহার করার জন্য কিছু টিপস আছে, ওইগুলো আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে নিব। তো এখন আমি কিছুক্ষণ আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি আমি কি কিনে আনছি ওগুলা। আর সবগুলোই কিন্তু আমার অনেক পছন্দের বা আমার অনেক দিনের শখের ছিল। কিনবো করে কিনা হয় নাই, কিন্তু ওই দিন গিয়ে আলহামদুলিল্লাহ কিনে ফেলছি। তো এখন আমার এই স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। আর আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো ছোটোখাটো স্বপ্ন পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি শুরুতে মাটির পাতিলগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এগুলা আমি একটা বোলের মধ্যে পানি, আপনারা বোল বালতি যেটাই পারেন না কেন ওটার মধ্যে পানি ফুল করে এইভাবে ডুবিয়ে রেখে দিবেন সারা রাতের জন্য, বা 2-3 ঘন্টার জন্য রেখে দিলে চলবো। আমি রাত্রেবেলাই করে নিচ্ছি কাজগুলো। তো সারা রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এতে করে দেখা যাবে কি এটার ভিতরে যত আছে, ময়লা আছে, ওগুলো উঠে যাবে। আর পানিতে ভিজিয়ে রাখলে পাতিলটা পুরোপুরিভাবে ভিজে যাবে। তো আমি এখন সকাল হয়ে গেছে, আমি ভালো করে পানিটা জড়িয়ে এখন সারাদিনের জন্য রৌদ্রতে দিয়ে রাখবো। আর এখন যেহেতু শীতের সময় রৌদ্রটা কিন্তু একটু কম আসে, তো আমি সকাল ভোরবেলা উঠে ধুয়ে দিছি। আর আমাদের জানলাটা দিয়ে অনেক রৌদ্র আসে, জানলার মধ্যে দিয়ে দিছি। আপনারা যেখানে আপনাদের রৌদ্র থাকবে বাসার ওইখানেই দিবেন এইগুলা। তো এখন সারাদিন রৌদ্রতে হয়ে গেছে, এগুলো শুকিয়ে পানিটা ভালো করে শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ করব, রৌদ্রতে দিয়ে শুকিয়ে নিব। তো আমি একটা টিস্যু নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতলা কোনো কাপড় দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে দিয়ে সরিষার তেলটা লাগিয়ে নিতে পারবেন। আর আমি নিচের অংশটাতে সরিষার তেল দেই নাই, শুধু মাঝখানে ভিতরে বা সাইডে দিয়েছি। পাতিলের নিচে বা কড়াইয়ের নিচে আমি দেই নাই, কারণ এগুলো অনেক ভারী আর নিচে কেমন যেন একটা বালু বালু টাইপের থাকে। তো এগুলা দিলে দেখা যাবে কি টিস্যুটা আর অন্য পাতিলে ইয়াতে লাগাতে পারবো না। এই টিস্যুটা দিয়ে অন্য পাতিলে সরিষার তেল লাগাতে পারবো না আর কি। তো আমি সুন্দর করে ভিতরে আর বাহিরের দিকে দিয়ে দিচ্ছি, পাতিলের নিচের অংশ দেই নাই। দিয়ে কিন্তু আমি আরও রৌদ্রতে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এই তো এখন আমি এগুলা রান্না করার আগে রোদ্রুতে শুকিয়ে এনে আমি এগুলাতে পানি দিয়ে সিদ্ধ করে নিব। মানে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিব, দেখবো যে এর মধ্যে কোনো বালু বা কোনো কণা আছে কিনা বা এটার কালারটা উঠে কিনা এগুলা দেখতে হবে। তো আমি কিন্তু চুলার আঁচটা দেখেন একদম অল্প করে রাখছি, অল্প করে পানিটা ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা এই নিয়মে করে নেবেন। আমি কিন্তু ভালো করে পানিটা ফুটিয়ে নিব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে একটু দেখে নেন, আপনাদেরই কাজে লাগবে। এই তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর শুরুর দিকে চুলার আঁচটা অল্প করে দিই, কিন্তু পাতিলগুলা করতে হবে। যদি আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিই পাতিলগুলা ফেটে যাবে। আমি পাতিলের মধ্যে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিব, নিয়ে পানিটা ফেলে দিব। ফেলে দিয়ে তারপর পাতিলগুলা ধুয়ে আমি এর কুলার মধ্যে যে রান্না করা শুরু করব। আপনারা সবসময় এভাবেই করবেন। তা নাহলে যদি দেখা যায় কি পানি না ফুটায়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলোর কালারটা উঠে যায়। 2 নম্বর যে পাতিলগুলো থাকে ওগুলোর কালার উঠে যায় বা ওইগুলোর মধ্যে বালু উঠে, এরকম কিন্তু হয়ে যায়। তো এখন আমি পানি ফুটিয়ে নিচ্ছি, নিয়ে পানিটা ফেলে দিব।
আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন।